নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আর একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি। আশা কর্মী পোস্টে নিয়োগের। তো তোমরা যারা চাকরি খুঁজছো, বিশাল সুযোগ তোমাদের। 22টি তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আশা কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের বাছাই করানো হবে। তো দুর্দান্ত সুযোগ, অবশ্যই সকলে আবেদন করবে। তোমরা যারা যোগ্য থাকবে, ন্যূনতম যদি মাধ্যমিক অর্থাৎ 10 ক্লাস পাস করে থাকো, মাধ্যমিক পাস করো বা ফেল করো, অবশ্যই তোমরা যদি মাধ্যমিক করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যারা চাকরি করছো, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমাদের আবেদন কীভাবে করবে, কোন কোন তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগের আপডেট উঠে এসছে, তোমাদের বয়স কত কী প্রয়োজন, কারা আবেদনযোগ্য, সমস্ত তথ্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো তোমরা যারা চাকরি করছো। আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে সরাসরি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে সাফ উল্লেখ রয়েছে, উপস্বাস্থ্য কেন্দ্রের ও সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশা নিযুক্তির উদ্দেশ্যে এই বন্ধুরা আবেদনপত্রটি তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। আমাদের এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। অবশ্যই অফলাইন মোডে আবেদন করার জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ওপেন করে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের আমি নেক্সট তোমাদের ধাপে ধাপে সমস্ত তথ্য বলে দিচ্ছি। তো এই যে বন্ধুরা আবেদন ফরম্যাট দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো তোমাদের এই আবেদন ফরম্যাটটি ভালোভাবে পূরণ করতে হবে। তোমরা যে গ্রাম থেকে বিলং করবে সেই গ্রামের নাম দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম দেবে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমার ছবি লাগাতে হবে, এবং এখানে বিভিন্ন তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের আবেদন তোমরা যারা করবে। তো সমস্ত তথ্যগুলো পরের পর দিয়ে তোমরা এই আবেদন ফরম্যাটটি পূরণ করে তোমাদের এখানে মুখবন্ধ খাঁই ভরে তোমাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে, নিকট তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে তোমাকে এখানে জমা করতে হবে। তো বুঝতে পেরেছো, বিডিও অফিসে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে সরাসরি, তাহলে তোমাদের আবেদনটি গৃহীত হবে। তো তোমাদের কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে, তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ চলছে। তো তোমরা যারা এই আবেদন ফর্মটি পেতে চাও, ঠিক আছে, ডাউনলোড করতে চাও, তো অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, অবশ্যই ফলো করে নাও। টেলিগ্রামে আমি এর বিজ্ঞপ্তিটি এবং এর আবেদন ফর্ম্যাটটি আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে, ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা বয়স সীমাটা কত বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো তোমার এখানে সাধারণ প্রার্থীদের বয়স দেখতে পাচ্ছ 1/1/2025 এই বয়স, এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ধরা হবে 30 থেকে 40 বয়সের মধ্যে হবে তোমরা যারা সাধারণ প্রার্থী থাকবে। এবং তোমরা যারা তপশিলি বা SC/ST থাকবে 21 থেকে 22 থেকে 40 এই বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলে দিয়েছে বয়স সীমাটা, তো বয়স সীমা বুঝতে পেরেছো। এবং এখানে তোমাদের যোগ্যতাটাও বলে দিয়েছে দেখতে পাচ্ছ, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এখানে আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। তো তোমরা যদি মাধ্যমিক নাও পাস করে থাকো, অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে, এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এটাও এখানে বলে দিয়েছে সাফ। তো অবশ্যই তোমরা এগুলো দেখে আবেদন করবে। তো তোমাদের বন্ধুরা এখানে নেক্সট বলবো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা, তোমাদের এখানে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অবশ্যই সমস্ত কিছু দেখে নিতে পারবে। বা তোমরা যারা আমার টেলিগ্রামকে ফলো করে নিয়ে অবশ্যই তোমরা বলে দিচ্ছে, সেখানে তোমরা এর বিজ্ঞপ্তি সহ এর আবেদন ফরম্যাটটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাফ উল্লেখ রয়েছে, অবশ্যই তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে, ঠিক আছে। তো অবশ্যই আবেদন করবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে। তো তোমরা যারা আবেদন করোনি, অবশ্যই ইতিমধ্যে আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ আবেদন করার 20/5/2025, অর্থাৎ তোমাদের 20 তারিখ লাস্ট ডেট, 20 তোমাদের মে। তো এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে, হাতে অনেকটাই সময় রয়েছে বন্ধুরা। 20 মে লাস্ট ডেট, এর মধ্যে আবেদন করে নেবে তোমরা যারা যোগ্য থাকবে। তো নেক্সট বলবো তোমাদের এখানে যে তোমাদের ব্লক ভিত্তিক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই আশা করি পোস্টে নিয়োগের আপডেট উঠে এসেছে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি হচ্ছে অবশ্যই সেটাই আমি এরপর দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, বারংবার বলে দিচ্ছি, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের বন্ধুরা এখানে ব্লক ওয়াইজ তোমাদের লিস্টটা রয়েছে, সেই লিস্টটা তোমাদের সামনে এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ গ্রাম পঞ্চায়েত। তো তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো পরের পর সিরিয়ালে দেওয়া রয়েছে, এবং সাব ডিভিশন এখানে দেওয়া রয়েছে। এখন ভ্যাকেন্সি তোমাদের দেওয়া রয়েছে, প্রত্যেকটি তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একজন করে এখানে নেওয়া হবে, এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি বন্ধুরা গ্রাম পঞ্চায়েত থেকে নাম দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদের সাব ডিভিশনের নাম দেওয়া রয়েছে। তোমাদের সাব ডিভিশন টোটাল 32 খানা রয়েছে, ঠিক আছে, 32 খানা, এবং গ্রাম পঞ্চায়েত পড়ছে তোমাদের 22টা। তো অবশ্যই তোমরা এই গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা এতগুলো গ্রাম পঞ্চায়েতের নাম বলতে গেলে অনেকটাই অসুবিধা হবে, তাই তোমাদের ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি তোমাদের বলছি না। অবশ্যই তোমরা এগুলো বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে। তো তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা আবেদন করবে কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে আসছে। তো দেখতে পাচ্ছ ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি এরিয়া বোলপুর সাব ডিভিশন বীরভূম। তো বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর সাব ডিভিশনের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে। তো তোমরা যারা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর সাব ডিভিশনে এই নিয়োগটি
চলছে। অবশ্যই তোমরা যারা এই স্থান থেকে বিলং করছো, ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ, আবেদন করে নেবে এবং তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। তোমাদের এখানে যে জায়গা তোমাদের আবেদন ফর্মেট জমা করবে সেই ঠিকানাগুলো এখানে দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিডিও অফিস তোমাদের সরাসরি আবেদন ফর্মেট জমা করতে হবে, এটা এখানে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে। তো অবশ্যই এগুলো তোমরা একবার দেখে নেবে, দেখে তারপর তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করবে। মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ চলছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাফ তোমাদের আবারও আর একটি জিনিস উল্লেখ রয়েছে, যেটা তোমাদের এখানে আবেদনকারীকে তোমাদের যে আবেদন করবে অফলাইন মোডে, অবশ্যই তোমাকে ডাক টিকিট, তোমাকে 22 টাকা দামের একটি ডাক টিকিট তোমাকে সংগ্রহ করতে হবে, যেটা তোমাদের খামের উপর দিতে হবে। খামে যে তোমরা আবেদন ফর্মেটটি জমা করবে 22 টাকা দামের ডাক টিকিট সহ তোমাকে তোমাদের এই খামটি জমা করতে হবে তোমাদের অফলাইন মোডে বিডিও অফিসে, তাহলে তোমাদের আবেদনটি গৃহীত হবে। তো বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা এগুলো মাথায় রেখে তোমরা আবেদন করবে। তো বিজ্ঞপ্তি যাচাই করে দেখে বুঝে তারপর তোমরা আবেদন করে নিও। এবং এখানে তোমাদের নেক্সট বলবো তোমরা এখানে কারা কারা আবেদনযোগ্য। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদনযোগ্য যারা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বিবাহিত বা বিধবা বা আদালত কর্তৃক কোনো কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে সেই সমস্ত মহিলারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই ভ্যাকেন্সিটি। তো বন্ধুরা তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃক কোনো কারণে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, সেই সমস্ত মহিলারা এখানে আবেদনযোগ্য। তোমাদের যাদের জেনারেল বয়স 30 থেকে 40 রয়েছে এবং তোমরা যারা SC ST 20 থেকে 40 মধ্যে রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এটাই তোমাদের জন্য বন্ধুরা আজকের একটি আশা করি পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম চ্যানেল থেকে তোমরা এরকম চাকরি সংক্রান্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো জেলার যে কোনো চাকরি এরকম ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।